গোয়ালপুকুরে শুটআউটে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। ৬ জানুয়ারি গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় গুলি চলে, গুলিবিদ্ধ হন এলাকার দুই যুবক। দুজনকে জালে নিয়ে বাকিদের খোঁজে পুলিশ। চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন। চঞ্চল, এই দুজন কারা, কি কারণে এরা গুলি চালিয়েছিল আর কি কি উঠে আসছে তদন্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় যে ঘটনা ঘটে, যে সদর ঘটনা ঘটে গোয়ালপুকুরের যে পাঞ্জিপাড়া এলাকায়, সেই ঘটনায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল দুই যুবক। এবং দুই যুবক বাড়ি ফেরার পথে কিন্তু এই যে দুষ্কৃতী যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু এই পিছন দিক দিয়ে ধাওয়া করে তাদেরকে গুলি করে এই ঘটনায় কিন্তু 2 রকম হয়েছিল। তারপরে কিন্তু এই পুলিশ তদন্তে নেমে প্রথমে আমজাদ আলীকে কিন্তু গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর হেফাজতে নেওয়ার পরে কিন্তু ইসমাইল ওরফে ছোটু নামে আরো একজনকে গ্রেপ্তার করে তারপর হেফাজতে নেওয়া হয়, এবং তাদের কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র এবং তাদের কার্তুজ উদ্ধার হয়। তবে এই ঘটনা নিয়ে কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে যে এই আমজাদ আলীর সাথে কিন্তু টাকা লেনদেনের যে ব্যাপার ছিল ইসমান আলী, তার কিন্তু এই ঘটনাতেই কিন্তু মূল উদ্দেশ্য উঠে আসছে। তবে এর পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তার সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। গত ৬ জানুয়ারি পাঞ্জিপাড়াতে মজলিসপুর ভাটিয়া বস্তিতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে দুজন বুলেট ইঞ্জুরি পায়। দুজন আননোন দুষ্কৃতী বাইকে করে ওদের উপর ফায়ারিং করে। সেই অভিযোগের ভিত্তিতে কেস করার পরে অ্যারেস্ট করি আমজাদ আলী, একজন অ্যাকিউজডকে। পুলিশি জিজ্ঞাসাবাদে উনি ওনার দোষ স্বীকার করে এবং এই অপরাধের সাথে জড়িত আরেকজনের নাম ডিসক্লোজ করে। ওনারা দুজন মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল ব্যবসায়িক শত্রুতার জন্য এই ফায়ারিং ইনসিডেন্ট।